গ্রামের বাজারগুলো যেহেতু সপ্তাহে বসে, আমাদের এখানে সপ্তাহে ২ দিন হয়। তো যখন মাছ মাংস কিছুই থাকে না, তখন আমি চেষ্টা করি যেভাবে হোক পুষ্টিসম্মত আমিষ বা সবকিছু ভরপুর থাকে, তৃপ্তি করে খাওয়া যায় সেরকম কিছু করার। আর এগুলা ছোটোখাটো ট্রিক খাটালেই হয়। ঘরে যদি আলু ডাল থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো আমি আলু আর ডাল দিয়ে আজকে সবার জন্য একেবারে পছন্দের ডাল আলু রান্না করলাম। যেভাবে রান্না করলাম সেভাবেই দেখাচ্ছি। তো আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো যাই হোক, আমি তেল গরম করে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকেও সুন্দর করে ভালো করে একটু ভেজে নেব যাতে গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি জিরে বাটা, এটাকেও ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি দুটো আলু কুচিয়ে নিয়েছিলাম যেরকম আমরা ভাজি করি সেভাবে। তো সেটাকে মশলার সাথে ভালো করে একেবারে মিশিয়ে নিচ্ছি। কারণ যেহেতু লার্কি চুলা আগুনটা তাড়াতাড়ি ধরে যায়, একটু দ্রুত কাজগুলো করতে হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এই মশলার সাথে শুকনো শুকনো মশলার সাথে মিশিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলু যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আমি কেন, অনেকের কাছে এটা ভালো লাগে। আর এখানে আছে 2 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল, মিক্সড ডাল। আলু দিয়ে মিক্সড ডালটা ভাজি করব বা রান্না করব। তো এবার ডালগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে ভালো করে ভেজে নিব লো হিটে। আমি চুলা থেকে লার্কিটা তুলে ফেলছি, এখন কিছুক্ষণ পরে দেব আবার। আর ডালটা যখন আপনার মশলার সাথে মিশে ভেজে ঝরঝরা হয়ে যাবে, দেখবেন একটা ডালের আঠালো ভাবটা ছেড়ে যাবে, তখন মনে করবেন যে আপনার ডালটা ভাজা হয়েছে। তাহলে ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। ডালটা ভাজা হয়ে গেছে, এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি আমি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিউয়ার্স ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন, সকলের শুভ দৃষ্টি কামনা করছি। সবাই আমার প্রতি একটু সুদৃষ্টি দেবেন, একটু ভালোবাসা দেবেন। তো যাই হোক, ডালটা ফুটে উঠেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোটা 2 টমেটো। টমেটো দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিলাম, আরও কয়েকটা দিলে একটু ভালো হতো, গাছে এই কয়টাই পাইছি। তো এরপর যে আমি একটা ফোড়ন দিব, ফোড়নের জন্য অন্য একটা চুলায় কড়াই বসে তেল গরম করে শুকনো মরিচ আর রসুনটাকে লাল লাল করে ভেজে এনে ফুস করে দিয়ে দিলাম। ডালের মজা কিন্তু আসে ফোড়ন থেকে। তো ফোড়নটা যত স্ট্রং করে দেওয়া যায় তত কিন্তু ডালটা খেতে ভালো লাগে। এবার যে ধনিয়া কুচি একটু বেশি করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আজকের ডাল। এই ডালটা আপনি সকালে রুটি বা পরোটার সাথেই বা নান রুটির সাথে বেশ ভালোভাবে তৃপ্তি করে পেট চুক্তি খেয়ে সকালে ঘর থেকে বেরোতে পারবেন। ইভেন দুপুরেও খাবে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমার ছেলে তো সকাল দুপুর রাত 3 বেলায় ডাল দিয়েই খাবে। এই জন্য মাছ মাংস না থাকলে আমি একটু চিন্তা কমই করি, বিশেষ করে ডালটা আমি রাখি। তো কেমন হলো জানাবেন, লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।